রক্তক্ষয়ী অধ্যায়ের পরে এই অন্তর্বর্তীকালীন সরকার প্রতিষ্ঠিত হয়েছে। আমাদের জনগণের প্রত্যাশা ছিল যে কোনো গণতান্ত্রিক দাবি উচ্চ আদালতের রায় তারা সবসময় সম্মান করবে, কিন্তু আমরা দেখতে পাচ্ছি আমাদের চট্টগ্রামের মেয়রকে শপথ করে দায়িত্ব দেওয়া হয়েছে, কিন্তু এই ঢাকা শহরের জনতার মেয়র ইশরাক হোসেন উচ্চ আদালত থেকে রায় পাওয়ার পরেও তাকে শপথ করানো হচ্ছে না, তার দায়িত্ব বুঝিয়ে দেওয়া হচ্ছে না। সেই জন্য আমরা রাজপথে আছি এবং যে পর্যন্ত তাকে শপথ বাক্য পাঠ করিয়ে তাকে দায়িত্ব বুঝিয়ে না দেওয়া হবে সে পর্যন্ত আমরা ঢাকাবাসী রাজপথে থাকবো ইনশাল্লাহ। আগস্টে ছাত্র জনতা আন্দোলনের বিপ্লবের মাধ্যমে ফেরাউনের পতনের পরে কোর্টের রায়ে জনাব ইশরাক হোসেন রায় পেয়েছে আদালতে, ঢাকা সিটি কর্পোরেশনের মেয়র নির্বাচিত হয়। সে মেয়র নির্বাচিত হয়ে নির্বাচন কমিশনার গ্যাজেটের মাধ্যমে তাকে গ্যাজেট পাস করানো হয়। তিনি আজকে ঢাকা সিটি কর্পোরেশনের জনগণের ভোটে নির্বাচিত মেয়র, কিন্তু দুঃখের বিষয়, অতি পরিতাপের বিষয়, জনাব এলজিআরডি উপদেষ্টা জনাব আসিফ মাহমুদ তিনি টালবাহানা করছে, তাকে সিটি কর্পোরেশনে বসতে দেওয়া দিচ্ছে না। আজকে সিটি কর্পোরেশনের যে সমস্যা, সে সমস্যা ঢাকাবাসী দূর করতে পারছে না। আমরা অতিলম্বে জনাব ইশরাক হোসেনকে আগামী 48 ঘন্টার মধ্যে জনাব ইশরাক হোসেনকে ঢাকা সিটি কর্পোরেশনের মেয়রের দায়িত্ব দিয়ে জনগণের খেদমত করার সুযোগের উদাত্ত আহ্বান জানাচ্ছি। এই ঈদে জামা জুতো অ্যাকসেসরিজের ডিসকাউন্ট। একটি দেশে দুটি আইন থাকতে পারে না। চট্টগ্রাম মেয়র যেভাবে যে প্রক্রিয়া তাকে শপথ গ্রহণ করিয়েছেন, সেভাবেই ঢাকার মেয়রকে সেভাবে শপথ গ্রহণ করাটাই স্বাভাবিক ছিল। এই বৈষম্য শিকার হচ্ছি, বৈষম্য হটে যদি বৈষম্য শিকার হয়, নতুন করে কোনো ফ্যাসিজম সৃষ্টি হয়, ইনশাআল্লাহ ওই ফ্যাসিজমকে রুখে দাঁড়ার শক্তি আমাদের জাতীয়তাবাদী বিএনপির এবং ঢাকাবাসীর আছে। আমরা চাই অতি বিলম্বে কালক্ষেপণ না করে জনাব ইশরাক হোসেনকে মেয়র পদে শপথ গ্রহণ করিয়ে এই সিটি কর্পোরেশনকে দুর্নীতিমুক্ত থেকে মুক্তি দেওয়ার জন্য আহ্বান জানাচ্ছি। কর্মসূচিটা আরও বেগবান হবে এবং যতক্ষণ পর্যন্ত দাবি না আদায় নেওয়া হবে, ঢাকাবাসী, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন অধীনে নগরবাসী কিন্তু এই কর্মসূচিতে রাজপথে থাকবে। জনতার মেয়র ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনকে যতক্ষণ পর্যন্ত চেয়ারে না বসাবে ততক্ষণ পর্যন্ত আমাদের আন্দোলন চলবে। প্রয়োজন হলে আমরা ঢাকাবাসী রাজপথকে অচল করে দেব, ঢাকা রাজধানীকে অচল করে দেব। আরও প্রয়োজন হলে আমরা আমরণ অনশন করবো ইনশাআল্লাহ। আইনি লড়াইয়ের মাধ্যমে একটি মীমাংসিত ইস্যু, সেটা বর্তমান সরকারের, আমরা মনে করি কিছু উপদেষ্টা তারা ইচ্ছাকৃতভাবে চাচ্ছে যেন এখানে নির্বাচিত মেয়র বসতে না পারে, তারা অনির্বাচিত প্রশাসনে বসিয়ে রেখেছে। এতে করে তাদের, আমরা মনে করি দুর্নীতি করে যে সুবিধা হচ্ছে। কেন আপনারা যদি খেয়াল করে দেখেন, বর্তমান সরকারের স্থানীয় সরকার উপদেষ্টার এপিএস এবং স্বাস্থ্য উপদেষ্টার পিও দুজনে মিলে গত 6 মাসে প্রায় 300 কোটি টাকার উপরে দুর্নীতির সাথে জড়িত আমরা যা শুনতে পাই। সেই হিসাব করলে সিটি কর্পোরেশন তাদের জন্য বড় একটি জায়গা এইসব দুর্নীতি করার জন্য। ইতিমধ্যে আমরা খেয়াল করেছেন বর্তমান সরকারের কিছু লোকজন, এনসিপি কিছু লোকজন গরু হাট ঘাট যা আছে বিভিন্ন জায়গায় সব জায়গায় তারা লুটপাট করছে এবং অনেকে জোর জবরদস্তি করে দখল নিয়ে যাচ্ছে। এক দেশে দুই আইন চলতে পারে না। চিরাঙ্গের মেয়র আইনের মাধ্যমে শহর সেই নগর পিঠা হয়েছে। আমরাও নগরবাসী ইশরাকের শপথ না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাব। আদালতের রায়ের মাধ্যমে আমরা সুবিচার পেয়েছি, তারপর নির্বাচন কমিশন গেজেট প্রকাশ করেছে,
তারপর স্থানীয় সরকার শুধু শপথ পড়াবে। এই শপথ না পড়িয়ে আপনাদের অধিকার নিয়ে বিচার বিভাগের রায় নিয়ে তারা আজকে তারা এটা মানতেছে না। আমরা সবাই এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। জননেতা জনাব ইশাক হোসেনকে ঢাকার মেয়র হিসাবে শপথ গ্রহণের জন্য দাবি করে আসছেন, তাদের আন্তরিকতা আমাকে মুগ্ধ করেছে। আজকে স্থানীয় সরকার উপদেষ্টা জনাব সজীব ভুইয়া তিনি একটি বিবৃতি দিয়েছেন। বিবৃতিতে তিনি বলেছেন, মামলা হাইকোর্টে মামলা পেন্ডিং আছে, আদালতের রায় পেন্ডিং থাকায় এটা নিষ্পত্তি করা যাচ্ছে না। ভাইরা, এটা অত্যন্ত মিথ্যা কথা, এটা জাতির সাথে প্রতারণা করা। যে চেতনা নিয়ে, যে আদর্শ নিয়ে জুলাইয়ের বিপ্লব ঘটেছিল, সে চেতনার সাথে এটা যায় না, এই মিথ্যে কথা যায় না। প্রিয় ঢাকাবাসী, আগামী দিন সকাল 10টায় আমরা এখানে আসব, সদল বলে এখানে এসে নগর ভবনের সামনে আমরা অবস্থান কর্মসূচি নিব এবং বিকেল 5টা পর্যন্ত এখানেই থাকবো আজকের মতো। যদি পরিস্থিতি বাধ্য করে, কোনো দিকে পরিস্থিতি টার্ন নেয়, তাহলে আমরা তাৎক্ষণিকভাবে আমাদের পরবর্তী কর্মসূচি ঘোষণা করব।